ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করে দিয়া পদ ছায়া সদ হে আমার দিয়া পদ ছায়া শুধ আমার দিয়া পদ ছায়া সদ হে আমার দিয়া পদ ছায়া শুধ আমার তোমার চরণ ধরি দিয়া পদ ছায়া শুধ আমার দিয়া পদ ছায়া শুধ আমার তোমার চরণ ধরি বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর দাস করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করে ছয় বেদ তুমি ছয় দশ সবি ছয় ওহে বৈষ্ণব ঠাকুর ওহে বৈষ্ণব ঠাকুর ছয় বেদ ছয় দশ সবি ছয় গুণ দেহ দাসে ছয় সৎ সঙ্গ দেহ আমারে ছয় সৎসঙ্গ দেহ আমারে ছয় সৎ সঙ্গ দেহ আমারে ছয় সৎসঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গে তুমি ছয় সৎসঙ্গ দেহ আমারে ছয় সৎসঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গে আসে বসেছি সঙ্গে রয়াসি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাস করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করি একাকি আমার নাহি পায় বয় হরি নাম সংকীর্তনে একাকি আমায় নাহি পাই বল হরি নাম সংকীর্তনে ওগো একাকি আমার নাহি পায় বয় হরি নাম সংকীর্তনে একাকি আমার নাহি পাও বলা হরি নাম সংকীর্তনে তুমি কৃপা কর শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করো শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ প্রেম ধনে তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম দানে ভব ঠাকুর দয়াল সাগর দাসে করুণা করে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করে হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করে কৃষ্ণ যে তোমার তুমি দিতে পারো তোমার শকতি আছে কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো তোমার শক্তি আছে কৃষ্ণ যে তোমার তুমি দিতে পারো তোমার শক্তি আছে ওহে কৃষ্ণ সে তোমার
পারো তোমার শক্তি আছে। ওগো আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ওহে বৈষ্ণব ঠাকুর আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে তাই তব পাছে পাছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে তব কাছে পাচ্ছি। বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর হৃদয় করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া সদহে দিয়া পদ ছায়া শোধ আমার ওগো দিয়া পদ ছায়া সদহে আমার দিয়া পদ ছায়া শোধ আমার তোমার চরণে তুমি ধরি দিয়া পদ ছায়া শোধ আমার দিয়া পদ ছায়া সদা আমারে তোমার চরণ ধরি ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর দাসে করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর দাসে করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর দাসে করুণা করি দাসে করুণা করি দাসে করুণা শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধা কৃষ্ণ প্রাণে মোর যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবের গতি নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণে মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে জীবের জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কালিন্দির কুলে তেলি কমলে রমন রতন বেদির পরে বসব দুজন কালিন্দির কুলে গেলি কদম্বের বন রতন বেদির পরে বসাব দুজন কালিন্দির কুলে তেলি তমালে রমন রতন বেদির পরে বসব দুজন কালিন্দির কুলে গেলি কদম্বের বন রতন বেদির পরে বসাব দুজন শ্যাম গৌরী চন্দনের গন্ধ চামর দোলাব হেরব মুখ চন্দ্র আমি শ্যামাগারি রঙে দিব চুয়া চন্দনের গন্ধ চামর দুলাব করে হেরব মুখ চন্দ্র
গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে ধরে তুলিয়া দেব পুরপুর তাম্বলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দই আজ্ঞায় মাগিব সেবা চরণাদ বিন্দু ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দা আজ্ঞায় মাগিব সেবা চরণার বৃন্দা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় মাগিব সেবা চরণার ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দা আজ্ঞায় মাগিব সেবা চরণার বৃন্দা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অধিকারে মাগে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অধিকার মাগে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ করে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবের গতি নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণে মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ 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 যুগল কিশোর জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জগনিতানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জগনিতানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন সচি সুত গৌরচন্দ্র যশোদানন্দন সতী সুত গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় রোহিণী নন্দন বলরাম
নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু অবতার অদ্বৈত তত্ত্ব। জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় 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 গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় জয় কাশীশ্বর বক্রেশ্বর বসুরামানন্দ কাশীশ্বর বক্রেশ্বর পশুরামানন্দ জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ আমার ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় জয় কাশীবাসী তপন মিশ্র জয় প্রকাশানন্দ আর কাশীবাসী তপন মিশ্র জয় প্রকাশানন্দ জয় জয় বাসুদেব সার্বভৌম জয় প্রতাপ রুদ্র জয় জয় বাসুদেব সার্বভৌম জয় প্রতাপ রুদ্র জয় জয় ভূগর্ভসী লোকনাথ জয় সমানন্দ আরে ভূগর্ভসী লোকনাথ জয় শ্যামানন্দ জয় জয় শ্রীনিবাস নরোত্তম জয় রসিকানন্দ জয় জয় শ্রীনিবাস নরোত্তম জয় তুষ্কানন্দ জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র আরে জয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় দ্বাদশ গোপাল নাচে 64 মহান্ত দ্বাদশ গোপাল আদি 64 মহান্ত তোমরা সবে মিলি করো দয়া আমি অতি মন্দ আরে সবে মিলে কর দয়া আমি অতি মন্দ আমায় কৃপা করি দেহ গৌর চরণার বৃন্দ জয় জয় কৃপা করি দেহ গৌর চরণার বিন্দ আমায় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বিন্দ আমায় কৃপা করি দেহ ভক্তের চরণার বৃন্দ আমায় কৃপা কর দেহ ভক্তের চরণার বিন্দ যেন আকুল পানি গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ জনাকুল প্রাণ গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হর্ষিয়া দ্বৈত গদাধর শিবাচালি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় রাধে জয় রাধে জয় জয় রাধে আমার জয় শ্রী গুরু নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব শ্রী গুরু পরমানন্দং প্রেমানন্দং কলেবরম নবদ্বীপ পুরানন্দং শিবায়ং মন নিয়োজস অখণ্ডমণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা আজ এখানে যে বাটিতে উপস্থিত হয়েছি এটা একটা হরিবাসর। আমাদের যদি সনাতন হিন্দু ধর্মেতে একটা হরিবাসর আছে, কিন্তু আমাদের হরিবাসর হচ্ছে যেদিন যেইখানে হরিকথা হয় সেইটাই হচ্ছে আমাদের হরিবাসর তিথি বা হরিবাসর বা। হরি বল হরি বল তা আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি এই হরিবাসরে হরিকথা শুনবার জন্য, হরিকথা বলবার জন্য, হরিকথা স্মরণ করবার জন্য। আমরা যে বাটিতে এসেছি এই বাটিটি হচ্ছে আমাদের গৌরীদাস পণ্ডিত প্রভুর বাটি। এটা গৌরীদাস পণ্ডিত প্রভুর বাটি বলতে কি আপনারা
এটা তো হচ্ছে তপন সামন্তের বাড়ি নাকি? আমি গৌরীদাস পণ্ডিত প্রভুর বাড়ি বললাম। এটাকে আহ, তাই আমরা সকলেই সমবেত হয়েছি। আমরা মানে আমি আমরা আমি আমরা মানে সেখানে তুমি তাহারা সে আর কেউ রইল না, আমরাই সব। আমরা হচ্ছি ব্যাকরণ ভাষাতে বলে আমরা হচ্ছে উত্তম পুরুষ। আমরা আজ উত্তম পুরুষ হয়ে এসেছি, উত্তম স্থানেতে এসেছি, উত্তম কথা শুনবো, বলবো, স্মরণ রাখবো, এইটার জন্য আমিও তো অধম একটি এসেছি। আমি চোখেও দেখতে পাইনি, চলারও শক্তি নাই। আনন্দটাই পেয়েছি যে আপনাদের মতো ভাগবতজনদের একটু শরণাপন্ন হতে পেরেছি। তাই আমার একটু শ্রী গুরু পাঠের সম্বন্ধেই বলবো আর কি। হরি বল, হরি বল। জয় প্রভু গৌরীদাস শুভলঙ্গস্য দীক্ষাতং, জয় শ্রীপাঠ অম্বিকা, জয় গৌর ভক্ত বৃন্দ, জয় গৌর ভক্ত বৃন্দ। গুরুং শ্রীনন্দবাল প্রভু সাংখ্যতীর্থোপাধিকম গৌরীদাস পণ্ডিত বংশাক্ষর। নমো ভূষারত্ন ভুবৈব শ্রীপাঠ অম্বিকা কর্ণাস্তম। বন্দে গুরু শ্রীচরণারবিন্দম, বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আমরা যার কথা আমি বলতে বসেছি গৌরীদাস পণ্ডিত প্রভু। গৌরীদাস পণ্ডিত প্রভু অবশ্য এখন তারা তো ভাগবত স্থানে আসছেন, আবার ভাগবত চলেই গেছেন। তারা এখন যদিও আমাদের কাছে নাই, কিন্তু তারা নিত্য আমাদের কাছে আছেন, থাকবেন, এবং তারা সবসময় আমাদের কাছে আছেন। তারা কোনো সময় আমাদের ছেড়ে যান না। তা আমার সেই গৌরীদাস পণ্ডিত প্রভু হচ্ছেন শ্রীপাঠ অম্বিকা বর্তমান, শ্রীপাঠ অম্বিকা কালনা। এটা হচ্ছে বর্তমান বর্ধমান জেলার বোধ হয় পূর্বাংশে পড়ছে বলে মনে হচ্ছে। তা সেই গৌরীদাস পণ্ডিত অবশ্যই পূর্ববাটি হালি শহরে ছিলেন। পূর্ববাটিটা হচ্ছে তাদের হালি শহর। হালি শহরটা কোন জেলায়, বর্ধমান না হুগলি? ঠিক সেই বর্তমান তারা হচ্ছেন কংসারী মিশ্রের পুত্র। মায়ের নাম হচ্ছেন কমলা দেবী। গৌরদাস পণ্ডিত প্রভু হচ্ছেন 5 ভাইয়ের মধ্যে চতুর্থ ভাই। দামোদর, জগন্নাথ, সূর্যদাস, গৌরীদাস, নৃসিংহ চৈতন্য, এই 5 ভাইয়েরা। তার মধ্যে হচ্ছেন গৌরদাস পণ্ডিত প্রভু হচ্ছেন আমার চতুর্থ ভাই। ইনি কিন্তু পূর্ব লীলাতি, অর্থাৎ এটা হচ্ছে কলিযুগ। কলিযুগের আগে গেছে দাপর যুগ। দাপর যুগের শেষ ফাঁকি আমার শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব হয়ে গেছে। মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল 1407 কি ফাল্গুন মাসে, বা ভুল বলে
1407 শকের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। 1407 শকের পূর্ণিমা তিথি। সেদিন ছিল 3টি গ্রহণ, চন্দ্রগ্রহণ, ভগবান গৌরসুন্দরের জন্মগ্রহণ বা আবির্ভাব, আর ছিল জীবের নাম গ্রহণ। জীবের নাম গ্রহণ এইটাই ছিল আমাদের। তার আগে কিন্তু 1395 শতাব্দীর আমার তার যিনি অগ্রজরূপী, যিনি বর্তমান কথিত নিত্যানন্দ প্রভু, 1495 খ্রিস্টাব্দের মাঘী শুক্লা ত্রয়োদশীতে তার আগমন হয়েছিল। ওরা এসেছেন, অবশ্যই অনেক কথা বলতে আমি পাচ্ছি না অতটা বলতে। ওরা এসেছেন গৌরীদাস পণ্ডিত প্রভুর অগ্রজে যে সূর্যদাস সরকেল, তার অনুমতি অনুসারে আমার গৌরীদাস পণ্ডিত উনি ওই বর্তমান ওই যে কালনা, এই কালনাতে উনি এসে বসলেন, স্থায়ী প্রজা হয়ে বসলেন, হালি শহর ছেড়ে দিলেন। নিজের যে পিতা মাতা ভাইদের বা নন, নিজের যে বিবাহিতা স্ত্রী ছিলেন সকলকে ছেড়ে উনি মহাপ্রভুর আগমন শুনে এই অম্বিকা কালনাতে এসে আমার গৌর হরিও তাঁর তো পূর্ব সখা, অর্থাৎ এই দাপর যুগে ছিলেন যিনি বৃন্দাবনের সখাগণের মধ্যে অন্যতম ছিলেন, সেই সুবল সখা। তাই সুবল সখা ছিলেন। এখন তিনি এই গৌরী লীলাতে বর্তমানে এই কলিযুগে তিনি হলেন গৌরীদাস পণ্ডিত প্রভু। তা যাই হোক, এখন উভয়ের মধ্যে তো ভাবটা তো এটা চিরন্তর ভাব নয়, শুধু দাপরের ভাব নয়, এও শোনা যায় রাবণের পৌত্র বিভীষণের পুত্র যে তরণী সেন, ওই তরণী সেনও ছিলেন নাকি, ওই ছিলেন রামচন্দ্রের কাছে যুদ্ধে যখন হলেন, তিনি তার সক্ষরস্থা নেওয়ার জন্য চেষ্টা করছেন। তিনি সেই সুবল বা গৌরীদাস যিনি তরণী সেনেও বলে শোনা যায়। বসে ঠিক না, আমি উপস্থিত, এরা ঠিক প্রমাণ দেবেন, তবে শাস্ত্র কথাটা। যাই হোক, আমাদের পূর্ব তারা নিত্য তো যা এখন এখানে তো আমার গৌরীদাস পণ্ডিত প্রভু সঙ্গে দেখা করবার জন্য তারাও উৎকণ্ঠা, যাদের সঙ্গে যার সঙ্গে ভাব তার লাভ, অতএব তারা তার চাইবে। তা গৌর সুন্দরও চাইলেন, নিত্যানন্দ প্রভু চাইলেন ওর সঙ্গে মিলবেন, আরও উত্তম ব্যবস্থা কি মিলবেন। যাক, আসা যা করতে করতেই মহামিলনের উৎসব হলো। অদ্যাপিও ওই কালনা অম্বিকাতে একটি বৃক্ষ আছে, ইমলি বৃক্ষ বা তেঁতুল বৃক্ষ আমরা যাকে বলে থাকি। ওই বৃক্ষের তলাতে ওরা ওই তেঁতুল তলাতে দাঁড়িয়ে নিতাই গৌরের সঙ্গে আমার গৌরদাস পণ্ডিত প্রভুর কথোপকথন হয়। এখানে হরিবল অদ্যাপিও সেখানে কি একটা ওই নিতাই গৌরের পদচিহ্ন আছেন শুনছি। যাক, মিলন হলো, কথাবার্তা হয়। কিছুদিন হয়ে যাওয়ার পর একদিন নিতাই গৌর বলছেন, গৌরদাস আমরা একটু স্থানান্তরে যাব, অর্থাৎ উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। পূর্বাভাস তাই চলে যাব, তুমি এক কাজ করো, আমাদের
একটা দারুণ মূর্তি তৈরি করে না। এই গৌরদাস পণ্ডিত প্রভু এটা ঠিক মনে মনে মেনে নিতে পারলেন না। আবার প্রভুর আদেশ, দারু মূর্তি হলে দারু মূর্তির সঙ্গে কি কথা বলা চলবে? সে তো কথা বলবে না, কিছুই বলবে না। তাই তিনি সেটাকে ঠিক মেনে নিতেও পারলেন না, আর না মেনেও তো কোনো উপায় নেই। এই বলেন তিনি নিত্যানন্দ প্রভু এবং গৌর সুন্দরের দারু মূর্তি উপযুক্ত ভাস্কর ডেকে মূর্তি তৈরি করালেন। ওরা যখন জানলেন যে এইবার মূর্তি তৈরি হয়ে গেছে, নিতাই গৌর এসে গেলেন গৌরীদাসের অঙ্গনতে। গৌরীদাস পণ্ডিত প্রভুকে এসেই বলছেন, কথাবার্তা হওয়ার পর যে এইবার যখন সেবাদি কার্য হবে, আজ 4টে আসন করবে। গৌরীদাস পণ্ডিত প্রভু তখন বললেন 4টি আসন না, হ্যাঁ 4টি আসন করবে। সেবাদির ব্যবস্থা হয়ে গেছে, 4টি আসনও করেছেন তিনি, 4টি ব্যবস্থাও করেছেন, সবকিছু করেছেন। প্রত্যক্ষ নিতাই গৌর যারা, তারা তো আহ্বান করতেই তারা সেখানে যে পৌঁছে গেলেন। পৌঁছে যে তারা আসন গ্রহণ করলেন, কিন্তু আসন গ্রহণ করে তারা দাঁড়িয়েছিলেন। এবারে গৌরদাসকে নির্দেশ হলো যে দারুমূর্তি যে 2টি করেছ, এই দারুমূর্তি 2টি নিয়ে এসো, কারণ তাদেরকে তো না নিয়ে এলে তারা আসতে পারবে না। হ্যাঁ, কারণ গৌরদাস পণ্ডিত প্রভু এখন দারুমূর্তি 2জন আনলেন, এনে আর যে 2টি আসন ছিলেন তাতে দাঁড় করিয়ে দিলেন। দাঁড়ি করে দেওয়ার পর এইবারে যে প্রত্যক্ষ নিতাই গৌর তারা আসন গ্রহণ করলেন। সেই আসন গ্রহণের সঙ্গেই অত্যাশ্চর্য ব্যাপার একটা হলো যে দারুমূর্তি যে ছিল, তারা যে দাঁড়িয়েছিলেন, তারাও তৎকালীন সেই প্রত্যক্ষ নিতাই গৌরের মতন আসন গ্রহণ করলেন। এইটাই হচ্ছে হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। গৌরীদাস পণ্ডিত প্রভু তো একটু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তার মনের মধ্যে একটা সন্দেহ ছিল, দারু তো জয় শ্রী গুরু। যাক, সেবা কার্যাচিত হয়ে গেল। হয়ে যাওয়ার পর প্রত্যক্ষ নিতাই গৌর উঠে বললেন, দারু নিতাই গৌর উঠে বললেন, আচমনাদি হলো, তারাও কথা বলছেন, প্রত্যক্ষ নিতাই গৌর কথা বলছেন, একটা মহা উৎসবের ব্যাপার হয়ে গেল। এই পরস্পর কথাবার্তা হয়ে যাওয়ার পরে গৌর নিতাই তারা বললেন, তাহলে গৌরদাস এবার তোমার কোনো মনের সংশয় নাই? না না প্রভু, আমার আর কোনো নেই, বরং আমার তো ভালোই হলো, আপনাদেরকে মাঝে মাঝে পেতাম, এখন কিন্তু আমার কাছে তারা তো নিত্যই রয়ে গেলেন। আমার এটা তো পরম আনন্দের দিন, এরকম আনন্দের দিন আমি মার কোথায় পাবো?
মোক্ষম আনন্দের দিন। হ্যাঁ, তা চলে গেলেন। যাই হোক, প্রত্যক্ষ নিতাই গৌর চলে যাচ্ছেন, তো সেই দিকে তাকিয়ে আছেন কিছু সময়। তাকিয়ে থাকতে থাকতে আর এদিকে গিয়ে যে মন্দিরটি আছেন তার সেবার কুঞ্জ, সেইটি চলে যাওয়ার পর একটু যখন ওদিকে, আর তারাও দুজনে গল্প করতে করতেই, অর্থাৎ ভাগবত গল্প মানে ভাগবতী কথা বলতে বলতেই চলছেন। তাই এইবারে ঘুরে যে দারু মূর্তি ছিল, দারু মূর্তির দিকে তাকিয়ে বলছেন, যেই কথা বলতে গেলেন, এখন দেখা গেল দারু মূর্তি তাহার কথাই বলছেন না। যেমন দারু মূর্তি, সেই দারু মূর্তি এই তো উনি দেখলেন যে আমাকে প্রভু ঠকাইলেন, এই বলে তিনি তখন কি করলেন, আর তিনি অমনি তখন হাঁক মারছেন আর দৌড় মারছেন, প্রভু 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 আসুন আসুন আমাকে। এই বলে তিনি ছুটে ছুটে গিয়ে তাদেরকে ধরলেন, ধরে আগে জিজ্ঞাসা, প্রভু কি করলেন, আমাকে ঠকিয়ে এলেন, আমি তো কিছু অপরাধ করিনি, আপনার সে দারু তার কথা বলছেন আমার সঙ্গে, আমাদের সঙ্গে, আপনি না না কে কথা বলেন না, বলেন না, আচ্ছা আচ্ছা চলো। আবার তারা ফিরে এলেন, প্রত্যক্ষ নিতাই গৌর ফিরে এলেন, ফিরে এসেই আবার মিশে গেলেন। মিশে গিয়ে আবার যখন কথা বলতে আরম্ভ করছেন, তখন দারুও কথা বলছেন, আর ওই প্রত্যক্ষ নিতাই গৌরও কথা বলছেন। এইবার যে প্রত্যক্ষ এবং দারু দুটার একটু তবু স্বরূপ ছিল, এখন দেখা গেল সম্মূর্তি এক, কোন রকম কোন এইরকম সঙ্গে মহামিলন কিছু সময় হলো। হওয়ার পর এবারে বলছেন, গৌরীদাস এখন বলছে, আমরা তো দুই নিতাই দুই গৌর আছি, তুমি এই দুই নিতায়ের মধ্যে থাকতে এবং দুই গৌরের থাকতে এক নিতাই এক গৌর তুমি তোমার গর্ভ মন্দিরে তুলে নাও। এই যখন করলেন, তখন উনি সেই প্রত্যক্ষ নিলেন কি দারু নিলেন, তার কোনারে ধরলেন উনি দুটি মূর্তি আমার ভজন কুটির গর্ভ মন্দিরে নিয়ে গেলেন। এই সেবাদি সেই থাকতেই তিনি তার করেই যাচ্ছেন। এবং এখন কিছুদিন সেবা করতে 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 গৌরী দাসেরও তো ক্রমশ বয়স হয়ে যাচ্ছে। তিনি দেখলেন যদি না একটি উপযুক্ত সেবক এখানে রাখা যায়, আমার এই নিতাই গৌরের সেবা কি করবেন, এই এ নিয়ে উনি তখন কি করলেন, কোথায় গেলে তার উপযুক্ত সেবক পাবেন, এইটি চিন্তা করে করে দেখলেন সেই দাপর দিকে নিত্য নীলা যে করেছেন, সেইখানের মধ্যে তিনি দেখলেন বর্তমান তাদের মধ্যে এসেছেন আমার নিতাই গৌর, তো প্রত্যক্ষ রাধা রানী এবং কৃষ্ণচন্দ্রের স্বরূপ একই। কিন্তু গদাধর পণ্ডিত এখানে যে ছিলেন পঞ্চতত্ত্বের মধ্যে, পদ্মমধ্যে সিংহাসনে গৌর সুন্দর বিগ্রহম তদ্দক্ষিণে নিত্যানন্দং প্রেমানন্দং কলেবরং বামে গদাধরং দেবং আহ্লাদিনী শক্তি বিগ্রহম দেব সাগ্রী কর্ণিকায়ং শ্রীমদ্বৈত আচার্যম ঈশ্বরম তদ্দক্ষিণে ভক্তবর্জম শিব। ওই যে বামে গদাধর ছিলেন, গদাধর হচ্ছেন প্রত্যক্ষ শ্রীমতী রাধা রানী। দেখলেন গদাধরের কাছে গেলে, আর ইনিকে গৌরীদাস সুবল। এই সুবল আর রাধা রানী তারা কিন্তু তৎকালে ছিলেন আপন ওই খুব যত ভাই ভোগ।
রাধারানী ছিলেন আপনার, রাধারানীর বাবার নাম হচ্ছে বিশ্বভানু। বিশ্বভানুকে কৃপা করবার জন্য তাদের কোনো সন্তানাদি ছিলেন না। আমার শ্রীমতী রাধারানী ওইখানে পদ্ম ফুলের উপর তিনি দুপুরবেলা বিরাজ করছেন। বিশ্বভানু যে দেখলেন, তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। আর বিশ্বভানু, চন্দ্রভানু আর সুভানু। চন্দ্রভানুর মেয়ে হচ্ছেন চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হচ্ছেন সুবল। তাহলে দেখা যাচ্ছে রাধারানীর সঙ্গে এবং রাধারানীর সঙ্গে সুবলের রূপটা এত এক যে সুবলকে ভুলিয়ে রাধারানীকে আনা যাবে, রাধারানীকে ভুলিয়েও আনা যাবে। এই জন্য আমাদের কীর্তনের পদাবলিতে বা এটি শুনি সুবল মিলন বলে একটা পদ, যে একই রকম ওরা ছিলেন। তাই তিনি ভাবলেন যে আমার তো একই আছে, যারে গদাধরের কাছে গেলে নিশ্চিত একটা কিছু হিল্লা হবে। এই বলে তিনি আমার গদাধর পণ্ডিতের কাছে গেলেন। গদাধর পণ্ডিতের কাছে গিয়ে পরস্পর অবশ্যই আগে ভাব বিনিময় হলো। এখন যাই হোক, একটা রূপটা আলাদা হয়ে গেছে, স্বরূপটা এই পরিচয়টা মানে যেন নতুন ভাবে কি করে স্থাপন করে তিনি বললেন, আমি এসেছি তোমার কাছে আমার নিতাই গৌরীর সেবা করবার জন্য একটি উপযুক্ত সেবক একটি খুঁজতেছি, যদি তুমি কৃপা করে আমাকে একটি উপযুক্ত সেবক। যাই হোক, তাদের মধ্যে তো একই তখন আমার গদাধর পণ্ডিত, তাঁর ভাই যে ছিলেন জগন্নাথ, জগন্নাথের দুটি পুত্র ছিল, নয়নানন্দ আর হৃদয়ানন্দ। নয়নানন্দ কীর্তনিয়া ছিলেন, হৃদয়ানন্দ তখন তিনি কি করলেন, হৃদয়ানন্দকেই আমার গৌরদেশ পণ্ডিত প্রভুকে দিয়ে দিলেন, যাও তুমি আমার এই ভাইপুকে নিয়ে যাও, তোমার উপযুক্ত সেবক। এই ছোট্ট এখন তো তুমি তাকে উপযুক্ত করে গড়ে তুলতে পারবে। এই বলে তিনি হৃদয়ানন্দকে নিয়ে এলেন, নিয়ে এসে তিনি তার উপযুক্ত সেবক হলেন, উপযুক্ত শিষ্য হলেন, উপযুক্ত তার পুত্র হলেন। মানে তিনটা সম্বন্ধে এভাবে তিনি এই খুব আনন্দ এবং উপযুক্ত ছেলে পেয়েছি এবং গঠন করে তুলবার মতন তিনি সুযোগও পেয়েছে। ব্যাস সেইভাবে নিজের আনন্দে তাকে উপযুক্ত সেবক করে তুললেন। তুলে তোলার পর বেশ কিছুদিন ভালো আনন্দেই কেটে গেল। কেটে যাওয়ার পর আমার গৌরদাস পণ্ডিত প্রভু একটু তখন বয়স হয়ে যাচ্ছে, তিনি চিন্তা করলেন এতদিন তো প্রভুর সেবা করে এলাম, তবে প্রভুর যেসব লীলাভূমি আছে শুনতে হয়, সব ক্ষেত্রেই হয় সৌভাগ্য হয়নি তীর্থ পর্যটন, সৌভাগ্য হয়নি গুরুপাঠ দর্শন। অতএব এখন যখন একটু উপযুক্ত সেবক পেয়েছি, একটু তীর্থ ভ্রমণ করে নিলে ভালো হয়, এটা মনের মধ্যে খুব আনন্দ পেলেন। তখন কিন্তু তীর্থে যাওয়ার জন্য খুব কষ্ট করতে হতো। এখন আমরা সকালে মনে করলেই গাড়ি এই তিনি তখন বললেন, যোগ্য সেই পুত্রই বলুন, শিষ্যই বলুন, সেবক বলুন, তাকে ডেকে বললেন, ওরে হৃদয়ানন্দ, আমি একটু কিছুদিন তীর্থ ভ্রমণে যেতে চাই, তোর উপর দায়িত্ব দিয়ে যাব। প্রভু, আমার উপরে এত বড় গুরু দায়িত্ব দিয়ে যেতেন? না না, আমি গুরু দায়িত্ব তোমারকে আমি বিশ্বাস করি, তোমার উপরে আমার আস্থা আছে, তুমি আমার সব কিছু করে নিতে পারবে।
যখন দিলেন তিনি সেবক হিসাবে মেনেও নিলেন। তিনি তো তার তীর্থে তীর্থে পরিভ্রমণ করছেন। এখন প্রায় বৎসরাধিক কাল হয়ে গেল। এখন এরই মধ্যে যখন প্রায় গুরুদেব তো ফিরে আসতেছেন না এখনো, কি করেন সেই সময় বোধহয় ওই মন্দিরে একটি উৎসব ছিল, অর্থাৎ ওই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি এই উৎসব এসে গেছে। উনি এখন কি করেন, সেবক হিসাবে তো কর্তব্য তার দায়িত্ব নিয়েছে, এই বলে উনি তখন কি করলেন, এখন কি করলেন, যাক অনেক ভক্তদের তো জানাতে হয় যে সেই কি করবার জন্য উনি কি করলেন, সেই গুরুদেবের নামে পত্রাদি লিখে তার যেটুকু করানোর করিয়ে নিলেন, নেওয়ার পর দিয়ে দিলেন। যাক ভগবত ইচ্ছায় আমার গৌরদাস পণ্ডিত প্রভুরও তীর্থ ভ্রমণও হয়ে গেল। তিনিও দেখা গেলেন ওই দিনের দিন পূর্বদিন তিনি মানে ওই তার ভজন কুটিরে এসে উপস্থিত হয়ে গেছে। যখন এসে গেছেন আমার তো হৃদয়ানন্দের মনের আনন্দটা আরো বেড়ে গেল, গুরুদেব কেউ পেয়ে গেলেন, এই খুব আনন্দ। কিন্তু তৎকালে তাদের এই বৈভবটাকে ভাঙে দেওয়ার জন্য কিছু দু চারজন কূট লোক একটু হৃদয়ানন্দের সম্বন্ধে বলে তার হৃদয় আমার গৌরদাসের মনটাকে একটু ভাঙিয়ে দিলেন। গৌরদাস পণ্ডিত প্রভু বিজ্ঞ লোক, তিনিও কিন্তু কথাতেই এও একটা ঠিক, ভগবানের লীলা করবার জন্য তখন কখন তিনি কি করবেন এটা কিন্তু অকৈত কৃষ্ণ লীলা দিব্য শক্তি তার তর্কের গোচর নাহি মহিমা তাহার। তার বিষয় কি আমাদের তর্ক করবার কিছু নেই, তার তো অমোঘ কৃপা আমাদের প্রতি আছে। কিন্তু যাই হোক, তারা যখন বললেন, আমার গৌরদাস পণ্ডিত প্রভু বিচলিত হয়ে গেলেন, বিচলিত হয়ে হৃদয়ানন্দের প্রতি রূঢ় হলে, রূঢ় হয়ে তিনি বললেন, যাও তুমি আমার অনুপস্থিতিতে এইসব করে ফেল, তোমার স্পর্ধা তো মন্দ নয়। হৃদয়ানন্দ তো কিছুই বুঝতে পারেননি তিনি কি অন্যায় করলেন না করলেন, আর কথাও তার উপরে তো বলতেও পারছেন না, কি করেন। তাই যাক এইসব কিছু কথা বলবার, তিনি তো চুপচাপ শুনছেন। কিন্তু বলেন, যাক তুমি যখন আয়োজন করেছো এইসব আমার এই মন্দিরে হবেন, তুমি অদূরে যাও ওই সুরধ্বনির তীরেতে, ওই নির্দেশটা ওইটা দিলেন, কৃপা করলেন, যাও তুমি ওইখানে যেই তুমি তোমার এই উৎসব মহোৎসব কীর্তন আদি করবে। ওই উনিও আর তো কিছুই বলতে পারেননি, এসে গেলেন সেই সুরধ্বনির কাছে, ওই তেঁতুলগত হাতে ওইখানেই তিনি একটি তো মণ্ডপ তৈরি করলেন। মণ্ডপ তৈরি করে বৈষ্ণবদের নিমন্ত্রণ দিলেন। বৈষ্ণবদের দিনে আমাদের কোনো অনুষ্ঠান করলে সেখানে কি কি দরকার হয়, আমাদের গুরু কৃষ্ণ বৈষ্ণব, গুরু কৃষ্ণ বৈষ্ণব, এই তিনটির দরকার অন্তত, আর কিছু পাওয়া যাক আর না যাক। এখন তো দেখা গেল যাক যারা এই যেমন আপনারা ভক্তের দল বৈষ্ণবের দল কৃপা করে এসে গেছে, তার কি আজ তপন বাবুর আনন্দ ভক্তদের দেখেছি, পাঠক এসে গেছেন, আমাদের তার কোনো অসুবিধা নেই। কিন্তু দেখলেন বৈষ্ণবতা এসে গেলেন কলকাতা, কিন্তু সেখান তো অভাব হয়ে গেল কি, গুরু বিগ্রহ দুই তো অভাব হয়ে গেল, গুরু এবং বিগ্রহ দুই হবে, মানে বিগ্রহ তো তার আর নেই। যদি গুরুদেব না আসতেন তখন তার বিগ্রহ ছিল, কিন্তু এখন তো বিগ্রহ গুরুদেবের।
উনি তো এসে মণ্ডপ করিলে এইবারে কাঁদছেন, কাঁদছেন কি করলে প্রভু? হ্যাঁ, না মানে মন্দিরের বিগ্রহকে আনতে পারতেছেন না, কি করতে পারছেন না। এইবারে তিনি হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছেন, প্রভু আমার কি এখন নিতাই গৌর। আজ মন্দির ছেড়ে কিন্তু ওই দিন বেরিয়ে এসেছিলেন আমার এই হৃদয়ানন্দের মহোৎসব মণ্ডপে। এসে এখানে যেখানে প্রত্যক্ষ নিতাই গৌর আছেন, ভক্তবৃন্দ আছেন, ঠিক স্থানটা যে কত আনন্দময়। এই সেখানে তো মহারলে কীর্তন চলছে, গৌরদাস পণ্ডিত প্রভুর কণ্ঠে বাজল যেন অদূরে একটা সুন্দর কণ্ঠের কীর্তন হচ্ছেন। কে কীর্তন করছেন? কে কীর্তন? যাক, তিনি একটু তো হৃদয়ানন্দের উপর রেগে গেছেন, ও যে করছে যাই হোক, তিনি এখন যাই হোক, তিনি একটু নিজে ক্রোধ মানে অনুরাগ, ক্রোধ বাহিরের কথা নয়, অনুরাগ, ক্রোধেতে তিনি হেজে যাক, এই বার্তা আমার সেবা তাহলে আমাকে করতে হবে। এগুলো সেবাদির জোগাড় করে মন্দিরে ভোগ দিতে গেছেন। মন্দিরে ভোগ দিতে গিয়ে দেখেন মন্দিরে নাই নাই নাই, মন্দিরে বিগ্রহ নাই। এই তো গৌরদাস কোথায় যাবেন? আরো তো রাগ দেখতে ভালো হয়ে উঠলো। তিনি তখন বৃদ্ধ মানুষ, ঠিক গুরুদেবের একটা মোটা কুদা লাঠি থাকে, সেই লাঠির উপর ভর করে তিনি আসছেন। আর শাসনের কথাটা কার কে বলছেন? বলে হৃদয়কেও দেখে ছাড়বো, ওই নিতাই গৌরটাকেও। এই হচ্ছে ভক্তের। এই যখন এই বলে তিনি আসতেছেন লাঠি নিয়ে, লাঠিটাও যেন ধ্যান একবার সঙ্গে সঙ্গে মেরে দিয়ে প্রায় লাঠির উপরে ভর দিতে দিতে আস্তে আস্তে যখন আসছেন গণিতাই গৌর, তখন ওই ভক্তদের নিয়ে তো নামটাই আরম্ভ করে দিয়েছেন, যথারীতি করে দিয়েছেন, কিন্তু গুরুর অভাব তখন রয়েছে সেখানে। এইবারে হলো কি, গুরুদেব আমার স্বয়ং ক্রোধে ভরেই সেই স্থানে একবার নিজেই এসে উপস্থিত হয়ে গেলেন। এসেই দেখছেন নিতাই গৌর, তোদিককেও দেখাবো আর হৃদয়কেও দেখাবো। এই লাঠি উঠলিও যেন মারতে চায়। যেই দেখছেন নিতাই গৌর, তখন যেন গৌরদাস পণ্ডিত প্রভুর ভয়েতে হৃদয়ানন্দকে বলছেন, হৃদয়, আরে গৌরদাস যেরকম রেগে আসছে, তোকে দেখু, তোকে মারু যাই পাত্তা করে, আমরা যাবো কোথায়? আমরা যাবো কোথায়? প্রভু আমি কি করব? আমার তার আশ্রয় কিছু নেই, আমার গুরুদেবের চরণ আশ্রয়, আর তার সঙ্গে আপনাদের কৃপা। গুরুর কৃপা তো যাই হোক, অযাচিত হলো, রাগ বরেও তিনি তো এসে গেলেন, কিন্তু তার রাগ ভরিত, কিন্তু যেন যে ভাবটা দেখাচ্ছেন দেয় তো যেন গৌর মানে হৃদয় আর মায়। এই কি করে এমন এসে এই হৃদয়, তখন হৃদয়কে বলছেন, তারা বলছেন আমরা যাবো কোথায়? তার কোথাও গিয়ে পালাইতে পারবো না, ও তো এসে গেছে না, তাহলে আমি কি করব? না কি করবো কি? আরে আমরা কি করবো? কোথায় যাবো আমরা? এখন হৃদয় বললেন, হৃদয় তুই এক কাজ কর, তোর হৃদয় মন্দিরটা একটু খুলে দে, আমরা ওইখানে আর কয় কথা বল, তোর হৃদয় মন্দিরটা একটু খুলে দে, আমরা ওইখানে লুকি। প্রত্যক্ষ গৌরীদাস দেখতেছেন হৃদয়ানন্দের হৃদয় মন্দিরে আমার নিতাই চৈতন্য লুকিয়ে গেলেন। উনি এসে গেলেন, এসে যে তারা লুকিয়ে গেলে কি হবে? হৃদয় এখন সামনে আছে, এই জায়গা বলে হৃদয় আয়, তো কাজ দেখে ছাড়বো, জানো মনে মানে দিলই
এবার লাঠিটা ফেলে দিয়ে, হৃদা, হৃদা তুই মনে করছিস তোকে আমি ক্ষমা করব? তুই আজ কি করলিস রে? এ হৃদা, তুই কি করলিস যেটা আমি পারিনি? আমি একদিন ওই নিতাই গৌরকে তুলে যে গর্ভ মন্দিরে আশ্রয়টা দিয়ে রেখেছিস, আর তুই কি করলিস? সেই নিতাই গৌরকে হৃদয়ের মধ্যে ঢুকিয়ে নিলিস। হৃদয়ানন্দ তিনি তো ভয়ে গুরুদেবের পায়ে পড়ে গেছেন, পড়ে যে বলছেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবের পায়ে পড়ে গেছেন, আমি অজ্ঞান, আমি তো কিছু বুঝি নেই প্রভু, কিছু যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করুন বলে তিনি তো পায়ে পড়ে গেছেন। আর আমার গৌরীদাস পণ্ডিত প্রভু কি করলেন? শ্রী হৃদয়ানন্দকে তিনি বললেন, ওরে হৃদা, তুই আজ যা দেখালাম তোকে আমি কোথায় রাখবো? ওরে হৃদা, তোকে আমি কোথায় রাখবো? তুই আজ আমার চরণে তো স্থান নাও, তুই আমার বক্ষে আয়, আমার বক্ষে আয়, আমার বক্ষে আয়। আজ থাকতে তোর নাম হলো আজ হৃদয়ানন্দ নয়, আজ থাকতে তোর নাম হলো হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্য আজ পেয়ে গেলেন হৃদয়ানন্দ। সপ্ত গুরু কৃষ্ণ ভক্ত সকলকেই পেয়ে গেলেন পরম আনন্দে। হৃদয়ানন্দকে, হৃদয় চৈতন্যকে গৌরদাস বললেন, চল আমার মন্দিরের অঙ্গে, সেইখানেই সব হবে, এইখানের আসন এই বলে তিনি স্পর্তক্ষ সকলকে নিয়ে গিয়ে তার মন্দিরের অঙ্গনেই, সেখানে তিনি আমার প্রভুর এই সেই দিন থাকতে আমার হৃদয়ানন্দের নাম হয়েছে, হৃদয় চৈতন্য নাম হয়েছিল। এই হৃদয় চৈতন্য এককালে আমরা এখানে জেনে যারা দুঃখিনী কৃষ্ণ শ্যামানন্দ প্রভুর ঘরে আশ্রিত আছেন, দুঃখী মণ্ডল, তার এই হৃদয় চৈতন্যের সঙ্গে তার একটা সম্বন্ধে, একটা আমার গৌরদাস পণ্ডিত প্রভুর পাঠের একটা বিরাট সম্বন্ধ যুক্ত হয়েছেন। আমরা এইখানে আমার বক্তব্য রাখলাম, মানে আমাকে যে এই সুযোগটুকু দিলেন, আপনাদের সকলের চরণে আমার প্রণতি দণ্ডবাদ জানাই। আসুন, উপস্থিত সকলের জন্য একটি পুষ্পমালা স্থাপন করা হলো, আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেগরণে তাই গৌর প্রেমানন্দে সর্বস্র তোমার চরণে সপিয়া বসেছি তোমার দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জনহম